ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। তারা উৎসাহের সাথে সকাল থেকে ভোট দিয়েছে। যদিও আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় কিছু অনিয়ম কিংবা অব্যবস্থাপনা আমাদের চোখে পড়েছে, কিন্তু সার্বিকভাবে শিক্ষার্থীরা গতকাল যেভাবে করে মতামত প্রদান করেছে, তাদের অধিকার প্রদান করেছে, সেইটা মানে একটা আশাব্যঞ্জক ব্যাপার এই দিক থেকে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিষদ তৈরির যে আমাদের একটা দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল, সংগ্রাম ছিল, সেই জায়গায় শিক্ষার্থীরা তাদের অধিকার মতামত প্রয়োগ করতে পেরেছে। এই দিক থেকে শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। দ্বিতীয়ত যে নির্বাচন যে ফলাফল যেটা এসেছে, শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, আমাদের কাছে অপ্রত্যাশিত হলেও সেটাই আজকে বাস্তবতা যে এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, আমাদের সারা দেশেই বিগত 15 বছরে যে এখানে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ঘটেছে এবং যেটা বাস্তবে এখানকার যে দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসন, এই অগণতান্ত্রিক শাসনের কারণেই এই দক্ষিণপন্থার শক্তি তারা যে তাদের বৃদ্ধি হয়েছে, সেটারই একটা মানে চিত্র কালকের নির্বাচনে কিংবা তার ফলাফলে আমরা এখানে প্রত্যক্ষ করলাম। বিচ্ছিন্ন কিছু অভিযোগ বিভিন্ন প্রার্থীদের থেকে থাকলেও সার্বিকভাবে যারা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করেছে এবং আমরাও যতটুকু আমাদের যারা সমর্থক শুভানুধ্যায়ী যারা ছিল ক্যাম্পাসের চারপাশে যারা খোঁজখবর নিয়েছে, তাদের মতামতের ভিত্তিতে আমরা মনে করি যে বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও সার্বিকভাবে এখনও বড় ধরনের কোনো কারচুপি হয়েছে এই অভিযোগটি আসলে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তারপরেও আমরা হয়তো যে অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এসেছে প্রার্থীদের দিক থেকে, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও খতিয়ে দেখবে, সেই প্রত্যাশা আমরা করি। ছাত্র সমাজ যে রায় দিয়েছে, আমরা মনে করি যে সেই অল্প কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও ছাত্রদের যে রায়, সেই রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। দ্বিতীয়ত, ছাত্রদের মন জয় করার জন্য আমাদের যে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম, সেটাকে ঢেলে সাজাতে হবে এবং তাদেরকে উইন করার মতো যে রাজনীতি, সেই রাজনীতিটা আমাদেরকে নির্মাণ করতে হবে, সেটাই আমি মনে করি। এবং আমরা প্রত্যাশা করি এটাই যে অতীত দিনেও যেমন আমরা এই বিশ্ববিদ্যালয়ে যারা মানে ছাত্র স্বার্থ রক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ফলে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন কিংবা অন্য যে কেউ প্রশাসন, তারা যদি ছাত্র স্বার্থের বিপক্ষে এখনও কোনো অবস্থান নিতে চায়, নীতি প্রণয়ন করতে চায়, আমরা আমাদের যতটুকু শক্তি আছে সেটা নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা লড়াই গড়ে তোলার চেষ্টা করব। এটাই আমাদের অঙ্গীকার।